فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে মুক্ত রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, সুন্দর দেশ সুন্দর সমাজ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ায় মুসলমানরা আজকে অনিরাপদ, সে জায়গায় আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এটা অনেক বড় মেহেরবানি। খাবার পরে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট অনিরাপত্তায় কাটে, এমনও দেশ আছে না? নাই আছে। সে জায়গায় আল্লাহ পাক আমাদেরকে যে নিরাপত্তা দিলেন, এখনও পর্যন্ত গোশত খাওয়া শেষ হয় নাই। ঈদ গেছে 2 সপ্তাহ, খাবার চলতেছে প্রতিবেলায় গোশত, অথচ অন্যান্য দেশে মুসলমানরা পানিও পায় না, খাওয়ার জন্য পানিও পায় না। অনেক নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের পূর্ণ করেছেন, যে নিয়ামতগুলার শুকরিয়া প্রশংসা করে শেষ করা যাবে না, এবং এই নিয়ামতগুলার জন্য ধরলে জবাব দেওয়াও যাবে না। আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, রব্বুল ইজ্জাত যেন যোগে যোগে যারা জীবন দিয়েছেন সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি সূরা ইয়াসিনের পরিচিত একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন: আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন মানুষের কি করবেন? জবান বন্ধ করে দিবেন। হাত সেদিন কথা বলবে, পাও সেদিন কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষী দিবে। দুনিয়াতে আমরা যা যা করেছিলাম, এরকম একটা সময় আসবে কি আসবে না? এই যে আমরা প্রতিদিন আমাদের দিনগুলো যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, আমরা মনে করতেছি আমাদের বয়স বাড়তেছে, আমরা মনে করতেছি আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। মনে করি কি না? আস্তে আস্তে আগামী মাস আরও উন্নত, আগামী বছর আরও উন্নত, তারপরের বছর আরও উন্নত, এভাবেই তো চিন্তা করে যাচ্ছি, ঠিক না? আসলে আমরা কি উন্নতির দিকে যাচ্ছি না কবরের দিকে যাচ্ছি? কবর কি উন্নতি না ধ্বংস? আমরা তো ধ্বংসের দিকে যাচ্ছি। তারপরে আরেকটা জীবন আছে, সেটা আরেক কথা, সেটা আরেক আলোচনার বিষয়। কিন্তু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে
আমরা যাচ্ছি ধ্বংসের দিকে, ঠিক কিনা? আমার আপনার পিতামাতা ইন্তেকালের পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পিতামাতার কথা মনে করি, তারপরে পিতামাতার কথা মনেও থাকে না, পিতামাতার জন্য দোয়া করার কথাটা পর্যন্ত মনে থাকে না। এমন অনেক সন্তানদেরকে তো আমরা দেখি বাবা মারা যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর নিজের নামাজই পড়ে না, বাপের জন্য দোয়া করবে কখন? আছে না নাই? মনেই তো রাখি না। আপনি কার জায়গায় বসবাস করতেছেন আপনি জানেন? এমনও লোক আছে যে তার দাদারে দেখে নাই, দাদার বাপেরে দেখে নাই। এই জায়গা তার দাদার বাপের ছিল, তিনি তার ছেলে অর্থাৎ তার দাদাকে দিছে, তার দাদা তার বাবাকে দিছে, সে তার বাবাকেও দেখে নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। এমনও সন্তান আছে না নাই? এখন এই লোকটা কার জায়গায় থাকতেছে সে চিনেও না, ওই দাদাকে সে চিনে না। দাদা যদি কোনো কারণে এমন হয় বিষয়টা যে দাদা হারায়া গেছে, অনেক বছর আগে দাদা হারাইছে, দাদা এবং নাতির বয়সের দূরত্ব 50 বছর, এমনও বয়স্ক মানুষ আছে, দাদা হারায়া গেছে। হারায়া যাওয়ার 50 বছর পরে আইসা যদি হঠাৎ করে দাবি করে জায়গা এটা আমার, নাতি দাদারে পিটাইয়া বাড়ির থেকে বের করার সম্ভাবনাও আছে। আসেনি? আমার এক নানা, আপন নানা না, দুঃসম্পর্কীয় নানা, পাকিস্তান গেছে। পাকিস্তানে অনেক বছর আগে, মানে আমরা দেখি নাই, আমাদের জন্মের আগে, এই মাত্র কয়েক বছর আগে সে পাকিস্তান থেকে ফিরে আসছে। পাকিস্তানেই ছিল। এখন কি কারণে কিভাবে গেছে আমিও ভালো বলতে পারবো না। অনেক বছর আগে, মানে আমাদের জন্মের আগে, তার মানে অন্তত 40 বছর আগে। ওই বেচারা এখনো বেঁচে আছে। এখন আসছে একেবারে বুড়া, আসার পরে তার ভাইয়েরা এখনো বেঁচে আছে। তার ভাইয়েরা বুড়াকালে তারা বিয়ে করাইছে, বিয়ে শাদিও করে নাই এই পাকিস্তানে। এই যে আমি উদাহরণ দিলাম, এটা কি কাল্পনিক না বাস্তব? আমার কাছেই আছে উদাহরণ। এখন যেই ছেলে তার বাপেরও চিনে না, তার দাদা যদি বলে জায়গা এটা আমার, জায়গা দিব? দেওয়ার সম্ভাবনা নাই। এই যে আপনি ভাবতেছেন জায়গা আপনি কিনলেন, এটা আপনার জায়গা, কে বলেছে আপনার জায়গা? আপনি যে বিল্ডিং করলেন এটা আপনার, কে বলেছে আপনার? অথচ দুনিয়াতে যত রকমের অপরাধ হয়, সব অপরাধের অন্যতম মূল কারণ হইল টাকা, সম্পদ, ধন, দৌলত। ঠিক কিনা বলেন? যত অপরাধ আমরা করি তার পেছনে অন্যতম কারণ এটা, সেটা হচ্ছে টাকা পয়সা, ধন, দৌলত। ঠিক কিনা বলেন? অথচ এগুলা সব কৃত্রিম, সবগুলা হলো মরিচিকা। গত এই যে ঈদে বাড়ি যাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, তা আমি বলতেছি বাবা দেখো সামনে পানি দেখা যায় রাস্তায়। কয় ঠিক তো, পানি তো দেখা যায়। এরা এটা কখনো দেখে নাই আর কি। দেখো তো রাস্তায় পানি দেখা যায়নি? বলে যে হ্যাঁ পানি তো দেখা যায়। তো গাড়ি তো আমি ড্রাইভ করতেছি, ঠিক আছে সামনে যাই, কই পানি কই? পানি তো নাই। পানি দেখা যায়নি? দেখা যায়। গাড়ি চলতেছে, পানি কই? পানি কি আছে? নাই। তাহলে সামনে এই যে পানি আমরা খুঁজতেছি, পানি খুঁজতে খুঁজতে সামনে যাই, ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত পানি দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু পানি নাই। আমাদের দুনিয়াটা এরকম, আমরা মনে করি আমরা উন্নতির দিকে যাইতেছি, আস্তে আস্তে আমরা উন্নত হইতেছি, আস্তে আস্তে আসলে আমরা উন্নত হইতেছি না, আস্তে আস্তে আমরা ড্যামেজ হইতেছি। শরীর কি আস্তে আস্তে জোয়ান হয় না বুড়া হয়? এই যে আমরা মনে করতেছি আমরা আস্তে আস্তে বয়স বাড়তেছে, আমরা তরতাজা হইতেছি, আসলে আমরা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছি এবং আমরা আস্তে আস্তে কবরের দিকে হাঁটতেছি। উন্নতির দিকে হাঁটি না, আমরা কবরের দিকে হাঁটি। একটা দিন যায়, কবর আমার কাছে একদিন আগায়। সামনে নির্দিষ্ট একটা গন্তব্যে কবর, আমি কবরের দিকে হাঁটতেছি। একদিন যায়, কবর একদিন আগাইলো। 1 বছর গেল, কবর একদিন 1 বছর আগাইলো। অথচ আমরা এটা চিন্তাও করি না, বরং বছর শেষে কেক কাইটা উদযাপন করি, জন্মদিন উদযাপন করি। কেক কাইটা আমার তো কাদার কথা, আত্মসমালোচনা করার কথা। কবরের দিকে আমি অনেক আগে গেছি, কবর দেখা যায়, কবর এখন দেখা যায়। অথচ দাড়ি পেকে যাওয়ার পরেও কবর দেখে না, কবরের কথা চিন্তা করে না। এই দুনিয়াটা হলো তুচ্ছ আর কবর হলো আসল। ওই আসলটাকে আমরা নকল মনে করি, নকল গোলারে আমরা আসল মনে করে বসে আছি। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এক চাবুক পরিমাণ জায়গাও দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার চাইতে উত্তম। অথচ আমরা নদীর জায়গা দখল দেই, ভাইয়ের জায়গা দখল দেই, খাসের জায়গা দখল দেই, সরকারি জায়গা দখল দেই, এটারে আমার নিজের মনে করি কি না? অথচ জান্নাতে এক বিঘত জায়গা, অন্য হাদিসে আসছে এক বিঘত জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা আছে তার চাইতে উত্তম। আর এই হাদিসে আসছে একটা চাবুক পরিমাণ জায়গা, এটার মর্যাদা হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা সম্পদ আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আসলে আমরা আসলটা বুঝতেছি না, আসল কোনটা নকল কোনটা, এটা একটা বড় সমস্যা। কথা কি বুঝতে পেরেছেন? আসল কোনটা নকল কোনটা সেটা আমরা বুঝি না, এটা হলো একটা বড় সমস্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমার জন্য মক্কার বাতাহ নামক একটা উপত্যকা আছে, এই উপত্যকাটা স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয় আমার কাছে পেশ করেন। অর্থাৎ আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে একটা উপত্যকাকে স্বর্ণ বানায়া দিবে রাসূলকে, এরকম একটা প্রস্তাবনা আল্লাহ পাক পেশ করেন। কে পেশ করছেন? তখন আমি বললাম, না হে আমার রব, আমার লাগবে না, এত বড় উপত্যকা আমার স্বর্ণ বানায়া দেবেন, এটা আমার দরকার নাই। কেন দরকার নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং একদিন আমি পরিতৃপ্ত এবং আরেক দিন আমি অভুক্ত থাকতে চাই। এরকম চিন্তা আমাদের মাথায় জীবনেও আসে না। আমরা চাই জীবনে যেন একদিনও উপাস না থাকি, ঠিক কিনা? একদিনও যেন বিপদে না পড়ি, নিরাপদ জীবন চাই, নিরাপদ স্বাস্থ্য চাই, একদিনও যেন অভুক্ত থাকা না লাগে, একদিনও যেন কষ্ট না করা লাগে, একদিনও যেন বড়লোক হইলে হাঁটা না লাগে, ঠিক কিনা? একদম 100% নিরাপত্তা চাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলেন? রাসূলের চাইতে জ্ঞানী মানুষ এই জগতের মধ্যে আর কেউ আছে নাকি? অথচ আমরা নিজের চালাক মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রতিদিন খাক, প্রতিদিন উপাস না থাক, প্রতিদিন নিরাপদ থাক, রাসূলও তো এটা চাইলেন না। আমরা যে চাই, আমি যে চাই, আলোচনা তো কেবল আপনাদের জন্য না, আমার জন্য। আমরা যে চাই, আমরা একদিন উপাস থাকতে রাজি না, একদিনও কষ্ট করতে রাজি না। কিন্তু রাসূল বললেন, একদিন আমি পরিতৃপ্ত থাকতে চাই, আর একদিন উপাস থাকতে চাই, যাতে আমি যখন অভুক্ত থাকি তখন তোমার কাছে সকাতরে বিনয় পেশ করতে পারি এবং তোমাকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। মানুষ যখন অভুক্ত থাকে মানুষ তখন আল্লাহরে বেশি মনে করে, মানুষ যখন কষ্টে থাকে মানুষ আল্লাহর নাম জপে, মানুষ যখন নৌকা ডুবিতে পড়ে যায় তখন সবাই মিলে আল্লাহরে ডাকে, ঠিক কিনা? আমি আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে একবার বলছিলাম, মনে আছে কিনা কি জানি। আমি এরকম একদম মহাবিপদে পড়ছিলাম একদিন, সাগরে সন্দ্বীপ যাচ্ছিলাম। এখন যাওয়ার পথে খুব বড় বিপদে পড়ছি। এখান থেকে আমরা যে যেতে পারবো এটা কল্পনায় ছিল না। এত উঁচা উঁচা ঢেউ, ঢেউ যখন ঢেউয়ের নিচে পড়ে তখন ঢেউ মনের সামনে মাথার উপরে দিয়ে আসতেছে, মানে আমরা অনেক তলিয়ে গেছি। আবার নৌকাটা উপরের দিকে ওঠে। নৌকা মানে ছোট না, 200-300 লোক এটাতে ধারণ করা যায়, অনেক বড়, কিন্তু সাগরের কাছে তো এটা তুচ্ছ। এখন আমি দেখলাম ডানে বায়ে অনেক হিন্দু লোক আছে, বিধর্মী লোক আছে, সব আল্লাহকে ডাকতেছে, কেউ আর ভগবানরে ডাকে না, গড়ে সব আল্লাহকে ডাকে। মানুষ যখন বিপদে পড়ে বেনামাজিও আল্লাহরে ডাকে, বেরোজগারিও আল্লাহরে ডাকে, সুদখোরও আল্লাহরে ডাকে। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যখন রাস্তাটা পার হয়ে যায়, বিপদ কেটে যায়, তখন কয় আল্লাহ বাঁচাইছে, নৌকার চালকটা আজকে খুব ভালো ছিল। নৌকার চালকের কারণে আপনি বেঁচে আসছেন না আল্লাহর রহমতে বেঁচে আসছেন? মানুষ বিপদ কেটে গেলেই অহংকারী হয়ে যায়, তার সবচাইতে বড় প্রমাণ বর্তমান বাংলাদেশ। যেই লোকগুলো কষ্টে ছিল, অভাবে ছিল, জামা ছিল না, খাবার ছিল না, নিরাপত্তা ছিল না, ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, বোন হারাইছে, মজলুম ছিল, এরা এখন বড় জালেম বাংলাদেশের। এখন নিজে মানুষের উপর জুলুম করে। ওরা 20 বছরে যত টাকা না চাঁদাবাজি করেছে, আমি 10 মাসে সেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলেছি। আজব ব্যাপার। এখন আবার
ফতোয়া তো ওরা আমাদের চাইতে ভালো বুঝে। কিরকম ভালো বুঝে? ভালো বুঝে হইল এরকম, এখন আমাদেরকে মাঝে মাঝে আবার বলে কি যে হুজুর আপনারা খালি গীবত করে বেড়ান। কথা বুঝে? এরা এখন আমাদের কি বলে? ওদিকে তাকানোর দরকার নেই, ওদের কাজ ওরা করো। ওরা কি বলে? আমরা হুজুরা কি করে বেড়াই? গীবত করে বেড়াই। খুব সুন্দর ফতোয়া। তো এখন গীবত যে আমরা করি হুজুররা, গত কয়দিন আগে যখন আমরা বলেছিলাম ওরা চোর, ওরা ডাকাত, ওরা খুনি, ওরা লুটতরাজ, তখন হাততালি দিয়া কইছে হুজুরটা বাক্কা হুজুর। হুজুর কি হুজুর? তখন এই গীবত কোথায় ছিল? এখন যখন ফতোয়া আপনার বিরুদ্ধে গেছে, এখন কয় হুজুরি গীবত করে। মিয়া গীবত কোনটা রাখা আপনি বুঝেন? তাইলে তো বাংলাদেশ সহ গোটা দুনিয়া সাংবাদিকতা বন্ধ করে দিতে হবে। কারণ সাংবাদিকরা যা করে তা কি আসলে কি এটা এই সব কিছু কি গীবতের অন্তর্ভুক্ত? না, বিষয়টা এরকম নয়। আমার মুসলমান ভাইয়েরা, কোন মাজলুম ব্যক্তি যদি জালেমের সমালোচনা করে এটা গীবত নয়। ভালো করে বুঝেন, কোন মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে কথা বলা গীবত নয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাওলা বিস-সুই ইল্লা মান যুলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা পছন্দ করেন না। কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা পিছনে পছন্দ করেন না, শুধুমাত্র যেই ব্যক্তি মাজলুম ওই ব্যক্তি ছাড়া। তার মানে মাজলুম ব্যক্তি কারোর বিরুদ্ধে কথা বললে, অপরাধ প্রকাশ করলে এটা গীবত হয় না। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালাল হারাম বুঝে না, কিচ্ছু বুঝে না, গীবতের সঙ্গও জানে না, শুধু নিজের বিরুদ্ধে গেলে এখন কয় হুজুর গীবত করে। গীবত আপনি বুঝেননি? আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন, এটা গীবত। আপনি আপনার সমাজের একটা লোক ছোটখাটো একটা অন্যায় করেছে, তার বিরুদ্ধে কথা বলেছেন, এটা গীবত। কিন্তু সমাজের সম্পদ মেরে দিয়েছে, সমাজের মানুষের জুলুম করেছে, ওই মাজলুমের শিকার আমরাও। এদেশের সম্পদ কেউ চুরি করেছে, ডাকাতি করেছে, সাদাবাজি করেছে, আমরা মাজলুম না? এখানে অন্যায়ের প্রতিবাদ করা গীবত নয়। গীবত বুঝতে হবে আপনাকে। একটা লোক ব্যক্তিগত জীবনে একটা ছোট্ট অপরাধ করেছে, সে তওবা হয়তো করে আল্লাহর কাছে ভালো হয়ে গেছে, কিন্তু আপনি রাস্তাঘাটে বলে বেড়াচ্ছেন, এটা গীবত। একটা লোক তার মেয়ে অপরাধ করছে, আপনি দোকানে বলে বেড়াচ্ছেন, এটা গীবত। একটা লোকের পিছন একটা বদনামি আছে, ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার, আপনি ওটা দোকানে নিয়ে আসছেন, এটা গীবত। কিন্তু জাতির উপর জুলুম হয়েছে, এটা বলা, এটা গীবত নয়। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন অভুক্ত থাকতে চাই, একদিন পরিতৃপ্ত থাকতে চাই। কারণ যখন অভুক্ত থাকবো আমি তখন তোমারে বিনয়ের সাথে স্মরণ করব, সুবহানাল্লাহ। আর যখন পরিতৃপ্ত হব তখন তোমার প্রশংসা এবং শুকরিয়া আদায় করব। আমরা যখন পরিতৃপ্ত হই, যখন বেশি পাই, তখন আমরা নাবিকের প্রশংসা করি, ড্রাইভারের প্রশংসা করি। আজকে যে বিপদে পড়ছিলাম, এরকম ড্রাইভার না হইলে বাঁচতাম না। এই সময় প্রশংসা ড্রাইভারের নয়, প্রশংসা হবে আল্লাহর। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাইলে কারোর কৃতজ্ঞতা পোষণ করা কি যাবে না? যাবে, কিন্তু সব কৃতজ্ঞতার মূল আল্লাহকে রাখতে হবে। সবকিছু আল্লাহর ওসিলায়, আল্লাহ পাক করেছেন, তাই হয়েছে। এই ড্রাইভারকে মোবারকবাদ, সে সতর্ক ছিল, সে অভিজ্ঞ। আপনি আল্লাহর প্রশংসা মূলে রেখে যদি কোনো ব্যক্তিকে ধন্যবাদ দেন, কৃতজ্ঞতা পোষণ করেন, এতে কোনো অসুবিধা নাই। আর কৃতজ্ঞতা পোষণ করা সুন্নাত, অবশ্যই কৃতজ্ঞতা পোষণ করবেন, কিন্তু এতক্ষণ আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করলেন, একটু পরে পল্টি নিলেন কেন? এটা হবে না, এটা করা যাবে না। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে আর আখিরাত সম্মুখে এগিয়ে যাচ্ছে। এই যে একটু আগে কথা বললাম, দুনিয়া আসলে পিছনে যায়, আখিরাত সামনের দিকে এগিয়ে যায়। আর তাদের প্রত্যেকটিরই সন্তান রয়েছে। তোমরা আখিরাতের সন্তান হও। কেউ দুনিয়ার সন্তান হয়, কেউ আখিরাতের সন্তান হয়। আল্লাহর নবী বলে, দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কেননা আজ আমলের সময়ে এখানে কোনো হিসাব নাই, আর আগামীকাল হিসাব নিকাশের সময় সেখানে কোনো আমল নাই। এখন হিসাব নাই, এখন শুধু আমলের সময়, আগামীকাল হিসাবের সময়। হাজার আফসুস করার পরে ফেরেশতাদেরকে কোনোভাবে ম্যানেজ কইরা আবার 10 মিনিট সময় নেওয়া যাবে তাসবিহ তাহলিল পড়ার জন্য? নেওয়া যাবে না, কোনো ব্যক্তি নেওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায় আর কখনো ফিরে আসতে চাইবে না। যদিও তাকে পার্থিব সম্পদ প্রদান করা হয়, তারপরেও সে দুনিয়ায় আসতে চাইবে না। জান্নাতে কোনো ব্যক্তি একবার ঢোকার পরে আর কেউ বের হইতে চায় না। ওই জান্নাত এমন আরামের। অথচ দুনিয়াতে গরুর গোশত খাইতে খাইতে আমরা বিরক্ত, এখন আর ভাল লাগে না। দুনিয়াতে যত আরামের জিনিস হোক, যত মজার জিনিস হোক, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তারপরে আর ভাল লাগে না, ঠিক কি না? কিন্তু জান্নাতে ঢোকার পরে কেউ বের হইতে চাইবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, যারা নেক আমল করে, ঈমান আনে, তাদেরকে জান্নাত দেয়া হবে, ওখানে তারা চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওখান থেকে কোনো ব্যক্তি আর কোনোদিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন, জান্নাত থেকে কেউ বের হইতে চাইবে না। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। যতই সম্পদ দেখ, যতই দুনিয়ার সম্পদ ঘোষণা করা হোক, কেউ বের হইতে চাইবে না, তবে শহীদরা ব্যতীত। শহীদরা বের হইতে চাইবে, কেননা সে দুনিয়ায় ফিরে পুনরায় 10 বার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পেশ করবে। হায়, আমি যদি দুনিয়ায় ফিরে যেতাম, শাহাদাতের মর্যাদা এত বেশি, তাহলে আমি 10 বার আল্লাহর কাছ থেকে জীবন নিতাম, 10 বার আমি শহীদ হইতাম। আর এজন্য জান্নাতে সে মর্যাদা প্রত্যক্ষ করবে। সুবহানাল্লাহ। খুব ভালোভাবে হাদিসটা অনুধাবন করেন, হৃদয় দিয়ে অনুধাবন করেন। একবার জান্নাত পাইয়া গেলে দুনিয়ার আর খবরও থাকবে না, কেউ দুনিয়ার চিন্তাই করবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যত সম্পদ তাকে অফার করা হোক, দুনিয়ায় আসতে চাইবে না। তারে যদি বলা হয় এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হবে, দুনিয়ায় যাও, হ্যাঁ কইব আমার মন্ত্রীগিরির দরকার নাই। অথচ এইটার জন্য কত মানুষ খুন করে, করে না? করে না? এখন আগে যারা ছিল তারা খুন করছে, এখন যারা হইতে চায় তারা খুন করে না, আবার গীবত করে লেছে হুজুরে, অসুবিধা আছে। খুন করেনি? করে। ক্ষমতার জন্য নিজের ভাই ভাইকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, একই দলের লোক নেতা কর্মীরে খুন করে, কর্মী নেতারে খুন করে। একজন আরেকজনের হাত কেটে দেয়, পাও কেটে দেয়, কত কি কেটে দেয়। এরপরে আবার আরেকজন রে লেখে, আপনারা কিন্তু রক কাটা, উনি কবজি কাটছে তবে রক্ত কাটে নাই। হুজুরের রক কাটা বুঝেন না কিছু? হ্যাঁ, উনি রক কাটে নাই, উনি পায়ের গিরা কাটছে, উনি কল্লা কাটছে, তবে রক্ত কাটে নাই। গিরাতে কোনো রগ নাই তো, হাতের কবজিতে রগ নাই। কেমন? সব হুজুররা কাটে। কে কাটে? হুজুররাই তো কাটে। হুজুররা রগ না কাটলে আপনারা গরুর গোশত খাইবেন কেমনে? কথা বলছেন নাই? সব তো আমরাই কাটছি। কদিন আগে কাটলাম না, 10 জিলহজ কাটছি না, আমরাই তো কাটছি রগ। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন। তাহলে কিন্তু শহীদরা যাইতে চাইবে দুনিয়ায়, আবার শহীদ হই। অথচ আপনি নিজের চালাক মনে করছেন দুনিয়ায়, অমকের ফুত পারা গেছে, আমার পুতেরে আমি কিন্তু ঘরে আটকায় রাখছি, বিপ্লবে যাইতে দেই নাই, মিছিলে যাইতে দেই নাই। আপনি খুব চালাক মানুষ। ওই শহীদের পিতা আল্লাহর কাছে সেদিন গর্ব করতে পারবে, আমি শহীদের পিতা, আপনি পারবেন না। এজন্য নিজে আল্লাহর দিনের জন্য কোরবান হওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকা দরকার। সন্তানদেরকে দিনের জন্য কোরবান দিতে প্রস্তুত থাকা দরকার। সেই হলো প্রকৃত আদর্শিক বাবা। মরতেই তো হবে, মরতেই তো হবে। এমন কোনো মরণ নাই যেই মরণে আপনার সফলতা আছে, যেই মরণের পরে জবাবদিহিতা নাই, এমন কোনো মরণ নাই। সব মরণের পরে জবাব আছে। একটা মরণের পরে কোনো জবাব নাই, সেটা হলো আল্লাহর দিনের পথে মরণ। সুবহানাল্লাহ। এই মরণে কোনো জবাব নাই, শুধুমাত্র পরের হক ছাড়া। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর দিনের পথে জীবনও দিয়ে দেয়, পরের হকের ব্যাপারে মাপ পাবে না। এজন্য আমল কম করি আর বেশ করি। যেই শহীদ হলে কোনো জবাব দেয়া লাগবে না, নামাজের জবাব নাই, রোজার জবাব নাই, হজের জবাব নাই, কোনো জবাব নাই, কোনো জবাবদিহিতা নাই, নফলের জবাব নাই, সুন্নাতের জবাব নাই, কোনো জবাব ছাড়া আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবে। অথচ ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক পরের হকের ব্যাপারে ধরবে। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমল কম হোক আর বেশ হোক, পরের হকে হাত দেয়া যাবে না।
বড় আফসোস করে বলতে হয়, বড় আফসোস করে বলতে হয়, এদেশের ম্যাক্সিমাম মানুষ পরের হক খাওয়া জায়েজ মনে করে আর সরকারি সম্পদ খাওয়াকে সৌভাগ্যের কারণ মনে করে। বড় দলের নেতা হয়েছি, বড় দলের কর্মী হয়েছি, কোটিপতি হয়ে গেছি, পাশের লোক কখনো মনে করে না এই লোক হারামখোর। এদেশের মানুষ সুদখোরকে হারামখোর মনে করে, কিন্তু এদেশের মানুষ সাদাবাজকে হারামখোর মনে করে না। এটার বিরুদ্ধে কথা বলে না, আপনি মৌন সম্মত দিয়ে ওই হারামকে সমর্থন করে যাচ্ছেন। হাসরের মাঠে দেখবেন আপনি সাদাবাজি করেন নাই, মানুষের হক মারেন নাই, আপনার আমলনামায় সাদাবাজের গুনাহ লেখা আছে। আপনি সাদাবাজকে মেম্বার বানাইছেন, সাদাবাজকে চেয়ারম্যান বানাইছেন, সাদাবাজকে এমপি বানাইছেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের মাঠে আপনাকে আপনার ওই নেতার সাথে ডাকা হবে। নেতার প্রতি যেমন আচরণ করা হবে আপনার প্রতি সমান আচরণ করা হবে। এজন্য আপনি নামাজি ছাড়া নেতা বানাবেন না, দাড়িওয়ালা লোক ছাড়া নেতা বানাবেন না। তার পাপ আপনার কাঁধে নেবেন কেমনে? আজকের জুমায় চক্ষু বন্ধ করে নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। আমি যদি আমাকে প্রশ্ন করি, গত আমার 40 বছর কিরকম কাটলো, যোগ বিয়োগ যদি করি, আমি নিজের জান্নাতি বলতে পারবো? আপনারা যারা আমার সামনে শ্রোতা হয়ে কথা শুনছেন, একটুখানি নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনার বয়স 50, আপনার বয়স 30, 50 বছরের আমলনামাগুলা যদি যোগ বিয়োগ করা হয়, প্রতিদিনকার 24 ঘন্টার কদ্দুর আপনি আল্লাহকে দিছেন, কদ্দুর দুনিয়ার জন্য দিছেন, যোগ বিয়োগ করার পরে আখিরাতের কাজ বেশি করছেন, আখিরাতের পাল্লা ভারী হবে। ফেরেশতা তো পরে হিসাব করবে, আপনি আগে হিসাব করে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে জবাবদিহি করার আগে নিজের জবাবটা আগে নিজে তৈরি করো, নিজের হিসাব নিজে করো। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব তুমি নিজে পড়ো, তোমার বই, তোমার আমলনামা নিজে পড়ো। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে আমরা যারা এখানে শ্রোতা হয়ে আসলাম, জুমার নামাজ আদায় করতে আসলাম, আমার নিজের হিসাব করলে আমি জান্নাতি, এরকম কথা বলতে পারবেন? কেউ বলতে পারবেন? দুনিয়ার কাজ আমি কম করছি হুজুর, পরকালেরটাই বেশি করছি। কে কে আছেন বলেন তো দেখি? আমিও তো নাই এই কাতারে, অথচ আমি আপনাদের নসিহত করি। আমারও তো মনে হয় আমি দুনিয়ার কাম বেশি করছি, পরকালের কাজ কম করছি। তো নিজেরটার জবাব দেয়াই তো যাবে না, আরেকজনের পাপ আপনার কাঁধে কেন নেবেন? আপনারে কে খাওয়ায়, কে পড়ায়, শুধু আপনার সমর্থনের কারণে আপনার আমলনামায় সব লেখা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে সে তাদের অন্তর্ভুক্ত। এখন আপনি সম্পর্কটা কার সাথে রাখেন? আপনি ভালো কিনা সেটা পরের কথা, আপনার সম্পর্ক ভালোর সাথে কিনা সেটা হলো আসল কথা। রাসূল বলে খারাপের সাথে সম্পর্ক হলে সে খারাপের অন্তর্ভুক্ত। তাহলে এখন আপনি নামাজি ঠিক আছে, কিন্তু সম্পর্ক কার সাথে? রাসূল তো বলে তাদের অন্তর্ভুক্ত। এখন আপনি নামাজ পড়ে কি করবেন? সম্পর্ক যদি সুদখোরের সাথে হয়, সম্পর্ক যদি বেনামাজির সাথে হয়, সম্পর্ক যদি গাঁজাখোরের সাথে হয়, আপনি গাঁজা খান না কিন্তু সম্পর্ক তার সাথে, আপনি হিরোইন খান না সম্পর্ক আপনার তার সাথে, আপনি অপরাধ করেন না সম্পর্ক তার সাথে, পরের কাঁচা আইলেও পারা দেন না কিন্তু সম্পর্ক যে মানুষের সম্পদ লুণ্ঠন করে তার সাথে, আল্লাহর নবী বলে ফাহুয়া মিনহুম, তুমি সেই দলের অন্তর্ভুক্ত। রাসূল কি মিথ্যা বলেছে না সত্য বলেছে? সারেন নাই, পরের হক মারেন নাই, আত্মীয় স্বজনের হক মারেন নাই, কিন্তু রাসূল বলতেছে যার সাথে তার সম্পর্ক সে তাদের অন্তর্ভুক্ত। এখন যদি হাসরের মাঠে নেক আমল করার পরেও আপনারে সাদাবাজের দলে ঢোকানো হয়, খুনির দলে ঢোকানো হয়, গাঁজাখোরের দলে ঢোকানো হয়, ইয়াবাখোরের দলে ঢোকানো হয়, বেনামাজির দলে ঢোকানো হয়, যারা পাপাচার পাপিষ্ঠ তাদের দলে যদি আপনাকে ঢোকায় দেওয়া হয়, তাহলে এই নেক আমল করার পরেও তো জীবনটা ব্যর্থ। এজন্য সম্পর্ক যদি রাখতে হয়, বন্ধুত্ব যদি করতে হয়, সেটা হবে ভালো মানুষের সাথে। ওই ভালো মানুষের ঠেলায় আপনিও বেঁচে যেতে পারেন। আর ভালো কাজ করার পরেও যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, ওই খারাপের ঠেলায় ভালো করেও জাহান্নামে যাওয়া লাগতে পারে।
আমরা বলি না ধানের সাথে চিটা পার হয়ে যায়, এটা কিন্তু একটা অযৌক্তিক উদাহরণ না, এটা যৌক্তিক সত্য উদাহরণ। কত গোলামের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ছোট ছোট ওসিলায় মাপ পেয়ে যাবে, পার পেয়ে যাবে। ভালোর সাথে ছিল তাই, ভালোর সাথে ছিল তাই, আলেমের সাথে সম্পর্কের কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত বহু গোলামকে মাফ করে দিবে। শিরিক করে নাই বিদায় বহু বেনামাজিকে আল্লাহ পাক মাফ করে দিবে। মানুষের দোষ খুঁজে নাই বিদায় আল্লাহ পাক বহু লোককে মাফ করে দিবে। মানুষকে লজ্জা দেয় নাই, মানুষকে কষ্ট দেয় নাই বিদায় বহু কবিরা গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ওই মাফটা নিতে চাই, আমার চালচলন হবে ভালো মানুষের সাথে। খারাপ মানুষের সাথে এই শর্তে চলতে পারবেন, তাকে আপনি ভালো বানাচ্ছেন। এছাড়া খারাপের সাথে মুমিনের সম্পর্ক হতে পারে না। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটা কি বলে যে রেশমি কাপড় পরতে নিষেধ করেছেন, খুব দামি কাপড়, অর্থাৎ ওভার বিলাসিতা, এটা ইসলাম এলাও করে না। আবার একেবারে ফকিরের মতো চলবেন, এটাও ইসলাম অনুমোদন করে না। আমার মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা মারাত্মক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এই সব কিছু অভিশপ্ত। দুনিয়াটাও অভিশপ্ত, দুনিয়ার মাঝে আছে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত জিনিস আলেম এবং তালেবে ইলম ব্যতীত। চারটা কথা, কয়টা কথা? তাহলে দুনিয়াটা পুরাটাই ধ্বংস, দুনিয়াটা পুরাটাই অভিশপ্ত, দুনিয়ায় যা আছে সবই অভিশপ্ত। কি কি ছাড়া? এক নাম্বার হলো আল্লাহর জিকির, এটা দুনিয়াতে সবচেয়ে ভালো জিনিস, এবং জিকিরের সাথে সম্পৃক্ত জিনিসগুলো ভালো জিনিস। আলেম ওলামা ভালো জিনিস, তালেবে ইলম তথা ইসলামের ছাত্র, কোরআনের ছাত্র যারা, এই সারা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হলো অভিশপ্ত, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জিনিসগুলোর সাথে আমার আপনার সম্পর্ক থাকার দরকার আছে কিনা? এক নাম্বার জিকিরকারী হতে হবে, চলতে ফিরতে সব সময় মুখের মধ্যে জিকির রাখবেন। এই জিকির পরিবারে, সমাজে, ব্যক্তি জীবনে আল্লাহ পাকের বরকত নাজিল হয় জিকিরের কারণে, রহমত নাজিল হয়। কেমন আছেন ভাই? কয় এই তো যাচ্ছে, এই তো চলে যাচ্ছে, এই তো হচ্ছে আর কি, চলছে আর কি। না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনার কথার মধ্য দিয়ে জিকির আসবে। প্রতিটা কথার ভিতরে এই সুন্নাতগুলো কাজে লাগান। এগুলো আমি বারবার বলেছি, এগুলো ছোট, কিন্তু হাসরের মাঠে দেখবেন আপনার আমল নামে অনেক বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে কথার সাথে সুবহানাল্লাহ বললেন না, এখানে 80% সুবহানাল্লাহ কইছে, এই 20% বৈশা রয়েছে মুখ বন্ধ করে, এনেও সুবহানাল্লাহ কইব না। কথা বুঝছেন? সুবহানাল্লাহ যে বলছেন, সওয়াব হয়েছে না হয় নাই? কত সওয়াব হয়েছে! একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন জান্নাতে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না? একটা আফসোস থাকবে, আমি সেকেন্ড ক্লাসের জান্নাতি, শুধু একটা সুবহানাল্লাহর সওয়াব বাকি ছিল, একবার কইলেই আমি ফার্স্ট ক্লাসে চলে যেতাম। মানুষ আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি ছোট? এটা কি ছোট? গত সপ্তাহে বলেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলে মুখের মধ্যে এটা বলতে একেবারে পাতলা, কিন্তু মিজানের পাল্লা এটা সবচাইতে ভারী। সুবহানাল্লাহ। এই জন্য কোনো জিনিস দেখলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো মুখের মধ্যে লাগিয়ে রাখবেন। ঘুমাতে যাবেন বিসমিল্লাহ, তারপরে কি বলে খাইতে যাবেন বিসমিল্লাহ, ওযু করবেন বিসমিল্লাহ, তারপরে ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, উপরে ওঠার দোয়া, নিচে যাওয়ার দোয়া, দৈনন্দিন তো এগুলো আমাদের লাগে। মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া, এই দোয়াগুলো একেবারে ছোট ছোট দোয়া, এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, কিছু দোয়া আছে বড় দোয়া, আপনি আলেম না, তালেবে ইলম না, আপনার জন্য শিখা কঠিন, আস্তে আস্তে শিখেন। কিন্তু এতক্ষণ যেগুলো বললাম এগুলো একেবারে সহজ, একেবারে সস্তা, কিন্তু আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এজন্য এগুলো আমাদের মুখে রাখবেন, বিশেষ করে বাচ্চাদেরকে ছোটকাল থেকে এগুলা তো অভ্যস্ত করাবেন, এগুলা তো অভ্যস্ত করাবেন। ঘরটাতে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা সহায় সম্পদ নিয়ে বিভোর হয়ে পড়ো না, কেন এতে দুনিয়ার প্রতি তোমরা আসক্ত হয়ে পড়বে, যেটা আমরা এখন করতেছি। অনেক সম্পদ দরকার, কত দরকার, অনেক দরকার, অনেক দরকার। আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য রক্ত দিয়েছিলাম। এখন যারা আছে সবাই না, এখান থেকেও তাদের সাথে সম্পৃক্ত 2-4 জন দুর্নীতি করা শুরু করছে, ঠিক কি না? নাকি আমার বাপ দুর্নীতি করলে আমি বলবো না? সবটাই তো বলতে হবে। অপরাধ যে করবে তার বিরুদ্ধেই আমরা বলবো, এটা আমার পক্ষের লোক হোক আর আমার বিপক্ষের লোক হোক, বলতে হবে না? বলতে হবে। কত সম্পদ আপনি খাবেন, কত সম্পদ মানুষের লাগে। প্রিয় মুসলমান ভাই, আজকের জুমায় যারা আছেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে এই আলোচনা সার্থক। যতদিন বেঁচে থাকবো, 1 আনার হারাম আমাদের দেহে ঢুকাবো না, আমার পরিবারে ঢুকাবো না, এই সিদ্ধান্ত নিতে পারলে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক এগিয়ে গেছেন। পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন দেখি, সুন্দর করে হাত তোলেন। আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন, আমিন। আপনার হারাম খাবো না, আর যা করব উপাস থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 উপত্যকা আপনারে স্বর্ণ বানায় দেই। রাসূলকে আমার দরকার নাই, আমি একদিন উপাস থাকতে চাই, একদিন আমি পরিতৃপ্ত থাকতে চাই। তার মানে একদিন খাবো আর একদিন না খায়া থাকবো। যেদিন খাবো না, পেটে লাগবে খিদা, আল্লাহর কাছে কায়মন বাক্যে বিনয়ের সাথে প্রার্থনা করব। আর যেদিন পেটে খিদা নাই, সেদিন আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। এজন্য এরকম একটু অভাব আমাদের থাকার দরকার তো আছে, কি বলেন? একটু অভাব থাকার দরকার আছে না? ফেরাউন হয়েছে কেন? ফেরাউন খোদা দাবি করছে কেন? কারণ তার অভাব নাই, যা চায় তা দেয়। বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টিও দেয়, যা বলে তাই হয়ে যায়। এত বেশি ক্ষমতা, কোনো অসুস্থতা নাই, কোনো বিপদ নাই, আপদ নাই, তার উপরে কথা বলবার কেউ নাই। আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া গড়ে। এখন সে খোদা দাবি করবে না কি করবে? তো সে বড় খোদা দাবি করছে, আপনি তো ছোট খোদা দাবি করবেন। যখন দেখবেন আপনারে হটানোর মতো আর কেউ নাই, আপনিও খোদাগিরি শুরু করবেন। কথা কি বুঝতে পারছেন? তখন আপনিও কইবেন দেশ আমার আর আমার বাপের, এগুলো শুরু করবেন আপনি। এজন্য মাঝে মাঝে বলা মুসিবত আসার দরকার। বলা মুসিবত আসলে আল্লাহর কথা মনে পড়ে, অসুস্থতা আল্লাহর কথা মনে করিয়ে দেয়। বেশি সুস্থ কখনো অসুস্থ না, আল্লাহর কথা মনে থাকে না। মাঝে মাঝে পেট কামড় দরকার, মাথা ব্যথা দরকার, জ্বর দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরের ব্যাপারে বলেছেন, জ্বর আমার খুব পছন্দ। কেন? জ্বর হইলে, জ্বর তো শরীরের হাতে হয় না, পায়ে হয় না, গোটা দেহে হয়, তাই না? অন্যান্য রোগগুলা তো ধরেন কোনো এক পাশে হইল, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কানে ব্যথা, চোখে ব্যথা, কিন্তু জ্বর হইলে গোটা দেহে ব্যথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্বর আমার খুব পছন্দ, কারণ প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথার কারণে সবগুলা জয়েন্টের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে জ্বর হওয়ারও দরকার আছে না নাই? আল্লাহকে স্মরণ করার জন্য একটু বিপদ, একটু কষ্ট, একটু টেনশন, এটা দরকার। বনি আদমকে আল্লাহ যদি একেবারে ছোট্ট কষ্টও দেয়, একটা কষ্ট আল্লাহ পাক এমনে এমনে দেয় না, প্রতিটা কষ্টের প্রতিদান বান্দার আমল নামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণটা কিরকম? উদাহরণটা হলো, রাস্তায় চলতি পথে ছোট্ট একটা কাটার গুতা লাগছে পায়ের মধ্যে। আপনি মনে মনে ভাবছেন না জানি ঢুকে গেছে, পা উঠে দেখলেন না কিছু ঢুকে নাই, একটু গুতাই লাগছে। তাহলে যা ভাবছিলেন তা কিন্তু হয় নাই, সামান্য গুতা লাগছে। একটু পেরেশানিও লাগছে, না জানি আবার এটা কোনো কাচের টুকরা, পাওটা আবার কেটে গেল কিনা, আবার ইনফেকশন হয় কিনা। এই 2-3 সেকেন্ডের একটা পেরেশানি মাথায় ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে না? ঢুকছে তো, অথচ তেমন কিছু হয় নাই। এই 2-3 সেকেন্ডের পেরেশানিতেও রব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লস কি আছে? কোথায় লস? শুধুমাত্র আল্লাহর উপর ঈমান রাখতে পারলে, আস্থা রাখতে পারলে লস কোথাও নাই। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য শুধুমাত্র দুনিয়ামুখী যেন আমরা না হয়ে যাই। আরো একদিন উদাহরণটা দিয়েছিলাম, আমাদের দুনিয়া লাভের পন্থাটা হবে এরকম, নৌকা আর পানির সাথে যেমন সম্পর্ক, আমাদের সাথে দুনিয়ার সম্পর্ক এমন হবে। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু নৌকাতে পানি ঢুকে গেলে ওই নৌকাও আর থাকে না, ডুবে যায়। টাকা পয়সা ছাড়া, ধন দৌলত ছাড়া দুনিয়া চলবে না, কিন্তু টাকা পয়সার জন্য পাগল হয়ে গেলে, টাকা পয়সায় ডুব দিয়ে ফেললে তখন আখিরাতও হারিয়ে যায়, দুনিয়াও হারিয়ে যায়। বেশি টাকার জন্য লোভী যারা, তারা দুনিয়ায় বেইজ্জতি হতে হয়, ঠিক কিনা বলেন?
বেইজ্জতি হওয়া লাগে দুনিয়াতে, তো লাভ কি? দুনিয়া লাভের আশায় পরকাল হারায়, দুনিয়াও হারায়। এটার একটা উদাহরণ দেই। যারা প্রবাসী ভাইয়েরা আছেন রাগ করবেন না, কিছু প্রবাসী ভাইয়েরা স্বাবলম্বী হয়ে গেছে, কিন্তু টাকার লোভ এত বেশি ঢুকেছে। আমি আবারও বলছি, সবাইকে বলছি না, প্রবাসে যেতে হবে, এরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের দেশকে সচল রাখে, দেশের অর্থনীতি সচল রাখে, এদের কৃতজ্ঞতা এটা আলাদা একটা জুমার আলোচনার বিষয় আমি মনে করি। কিন্তু এমনও লোক আছে কোটি টাকা কামাই করছে, এখনো দেশে আসে না। দেশে একটা ব্যবসা করলে পারে, যখন বিদেশ গিয়েছিল বিয়ে করেনি, বিদেশ যাওয়ার পরে বিয়ে করছে, তার স্ত্রীকে সময় দেওয়ার সময় হয়নি, এখন দাড়িগুলা সাদা হয়ে গেছে, এখনো বিদেশ ছাড়ে না, এখনো বিদেশ ধরে রয়েছে। আছে না নাই বলেন? সে দুনিয়া পাইছে, দুনিয়া কামাই করতে পারছে, ভোগ করতে পারছে। পরকাল কই? নামাজ পড়ার টাইম আছে নাকি? কামাই করতে হবে, নামাজ পড়ার টাইম নেই। থাকে কোথায়? ইউরোপ কান্ট্রিতে। ওরা মদ তো খায় পানির মতো, ডানে বায়ে যা খায় পানির মতো, সারাদিন ডানে বায়ে যা দেখে সব কবিরা গুনাহ, চোখে 24 ঘন্টা গুনাহ, মুখে গুনাহ, হাঁটায় গুনাহ, চলায় গুনাহ, ফেরায় গুনাহ, ঘুমানোতে গুনাহ, সব জায়গায় গুনাহ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অতিরিক্ত টাকার লোভ মানুষদেরকে দুনিয়াও বরবাদ করায় দেয়, আখিরাতও বরবাদ করায় দেয়। কয়দিন পরে বাংলাদেশে আসার পরে তার এলাকার কেউ চিনে না, এলাকায় ইজ্জত নাই, তার সম্মান নাই। লাভ কি? প্রিয় মুসলমান ভাইরা, এজন্য বলছি নৌকার সাথে পানির যেমন সম্পর্ক, পানি ছাড়া নৌকা চলে না, অতিরিক্ত পানি ঢুকলে আবার নৌকা ডুবে যায়। আমাদের সম্পদ দরকার জীবন পরিচালনার জন্য, কিন্তু এটার জন্য আমরা যদি এটাতে ডুব দিয়ে ফেলি তখন আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তবে এটা লোভনীয় জিনিস, তবে এটা কি লোভনীয় জিনিস। এটা টার্গেট ফুলফিল কারোর কখনো হয় না। টার্গেট কি হয় না? ফুলফিল হয় না। টার্গেট ফুলফিল যদি হয়েও যায়, নতুন আবার টার্গেট নির্ধারণ করে। কথা কি বুঝতে পারছেন? এই যে আমার সামনে যারা আছেন, আমি তো চেষ্টা করি আপনাদের সাথে গল্পের মতো করে আপনার চেহারার দিকে তাকাইয়া আমার অভিব্যক্তি আপনার সামনে পেশ করি। আমি আপনাদের ভোট নিয়ে মাঝে মাঝে, দেখেন না? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমাদের জীবনের টার্গেট ফুলফিল হয়ে গেছে, আমরা স্টপ হয়ে গেছি কেউ? প্রথমত ম্যাক্সিমাম লোকের জীবনের টার্গেট এখনো ফুলফিল হয় নাই। আর কয়দিন পরে ওই মরিচিকার মতো, আর কয়দিন পরে, আগামী বছর, তারপরের বছর, তারপরের বছর, এভাবে ম্যাক্সিমাম লোকের জীবনের টার্গেট ফুলফিল হয় নাই। আর যাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, এবার তারা নতুন একটা টার্গেট বানাইছে। টার্গেট ছিল গ্রামে 2 তলা বিল্ডিংটা কমপ্লিট কইরা ছেলে মেয়েদেরই বিয়ে শাদী করাইয়া হজে গিয়া আমি ভালো মানুষ। এর দূর হইছে, হওয়ার পরে এবার কয় আর কিছু টাকা জমাইলে মোটামুটি আশুলিয়া 5 শতক জায়গা কিনা যায়। এখন টার্গেট নতুন আরেকটা বানাইছে। টার্গেট জীবনে ফুলফিল হয়? হয় না। এজন্য লোভের লাগাম ধরুন। সম্পদ অর্জন করবেন না? অবশ্যই করবেন। ওই সম্পদ অর্জন যেন আপনার আখিরাত লাভে বাধা হয়ে না দাঁড়ায়, ওই সম্পদ অর্জন যেন হারাম পন্থায় না হয়, ওই সম্পদ অর্জন যেন পরের অধিকার নষ্ট না করে, ওই সম্পদ অর্জন যেন অপর ভাইকে কষ্ট না দেয়, ওই সম্পদ অর্জন যেন জাতীয় জীবনে ক্ষতি না করে। এর মধ্যে যদি হালাল পন্থায় আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো কোটিপতি হয়ে গেছেন, তাইলে কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের টার্গেট হবে আখিরাত, টার্গেট দুনিয়া নয়। আখিরাতের দিকে তাকিয়ে আমরা দুনিয়া চালাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করবেন বরকত দিয়ে তারে কোটিপতি বানাই দিবেন। এটা আছে। কোটিপতি হবে না মানুষ? অবশ্যই হবে। টাকাওয়ালা লোক না থাকলে আবার সমাজের মধ্যে গরিবদের সহযোগিতা করবে কারা? এজন্য ইমানদারদের টাকাওয়ালা হওয়া লাগবে, কিন্তু সেটা বলছি না হারাম তরিকায় নয়, আখিরাত বাদ দিয়ে নয়, আপনি ভালো তরিকায় আগান। এই যে এই কোম্পানির চেয়ারম্যান নামাজি না বেনামাজি? আমাদের এমডি সাহেব যিনি, মালিক যিনি, নামাজি না বেনামাজি? তো ওনার নামাজ পড়া কি ওনার বড় লোক হওয়ার ক্ষেত্রে বাধা হয়েছে নাকি? এরকম নামাজি হাজার হাজার বড় লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? ওনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং জামাতে নামাজ আদায় করেন। তো উনি এই কোম্পানির মালিক হইতে কোনো অসুবিধা হয়েছে? কোম্পানিতে এরকম ওনার কয়েক ডজন আছে, অসুবিধা হয় নাই তো। তাহলে আল্লাহকে মেনেও ধনী হওয়া যায়, অসুবিধা নাই। আবার আল্লাহ যদি চায় আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছে এরকম রাখবে, তার উপরেও সন্তুষ্ট থাকুন, আল্লাহ আপনার পরকালকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে হালালের উপরে আখিরাতমুখী জীবন করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।